তো দেখতেই পাচ্ছ তোমরা যে আজকে আমাদের রোহণীর দিনে দেখো কত কিছু নিয়ম চলে যাচ্ছে। আমার বর খেতে ধান ফেলতে, তো আমাদের প্রথম নিয়ম হচ্ছে ধান ফেলা, ধান ফেলে আসবে। তারপরে দেখো এইখানে আমাদের কত ছোট ছোট বাচ্চাগুলো সবাই ওই রোহণী বলছে বুচা হাড়িতে পয়সা আছে বাইরে করিয়ে দাও, এই বুচা হাড়িতে পয়সা আছে বাইরে করিয়ে দাও। তো হয়ে গেল। এবার আমরা চললাম রোহণী মাটি আনতে। কি মজাটাই হয়। রোহণী মাটি আনতে গেলাম আমাদের ছোট ছোট পুচকু সোনাগুলাকে নিয়ে। ওখানে দেখো আমরা ওখানে ক্ষেতের মধ্যে যাচ্ছি সবাই। তারপরে ওখানে যাই আমাদের অনেক কিছু নিয়ম আছে, যে নিয়ম করে তবে ওখানে মাটি নিয়ে আসা হয়। আর এই মাটি কিন্তু সত্যি খুব আজকের দিনে ঘরে যারা মাটিটা আনে খুব কার্যকরী কিন্তু। তো এরপর এখানে একটু দূরে যাইতে হয়েছে আমাদের, তো কারণ সামনের গুলাই মাটিগুলো ভালো নাই, তার জন্য আমরা একটু দূরে গেলাম। দিয়ে এখানে আমরা একটু খাল কুড়ে আর ওখানে আমরা 5টা করে মাটির ঢেলা নিলাম। সেই ঢেলা নিয়ে আর দেখো এখানে আমরা আগে মাটির ঢেলাগুলোকে পূজা করছি। আগে সিঁদুর দিচ্ছি সবাই, 5টা করে সিঁদুর দাগ দিয়ে, তারপরে 5টাতে 5টা সিঁদুর দাগ, তারপরে দেবো আমরা ঘি দেবো, আলো চাল দেবো, সবকিছু এক এক করে দেবো। তাকে পুচকু সোনা বলছে। দেখো এবার আমরা আলো চাল ঘি সবকিছু দেওয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দিয়ে হয়ে যাওয়ার পরে আমরা ওই ছোট্ট পুচকু সোনা ও দিয়ে দিবে। আমি দেওয়ার পরে এবারে আমার প্রসাদ বিতরণ। এবারে এখানে আমরা প্রসাদ আগে ভোগ দিব। এখানের মাতৃদেবী যেহেতু, তাহলে আগে শুধুই কি মাতৃদেবীকে ঘর নিয়ে যাওয়া যায় না। তাইলে আগে এখানে আমরা গুড়, চিড়া, তারপরে পেড়া, বাতাসা এসব দিয়ে একটু মাখিয়ে নিয়ে আর সেখানে আমরা আগে ওখানে ভোগ দিলাম। তারপরে সবাইকে প্রসাদ দিব। এবারে সবাই প্রসাদ নিবে। আর এই যে সবাইকে একটু একটু করে প্রসাদ দিলাম। এবারে আমরা মাটি আনতে এসেছি। কি সুন্দর করে মাটি নিব সবাই। এখানে পুজো হয়েছে দেখো। এই দেখে আরেকজন আছে ফ্রেন্ড, দেখো কত হিন্দি জল আনতে গেছে। জল আনতে যাব গো নদীর বেড়াতে। বাই ফ্রেন্ড। তো দেখো গাইস, এবার আমরা কি করছি, এই মাটির ঢেলাদেরকে আমরা বাড়ি নিয়ে যাব। তার জন্য দেখো এবার আমরা তুলে নিচ্ছি এক এক করে, সব যত্ন সহকারে তুলে নেব। এবার তুলে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আর আমরা নিয়ে যাব ঘর। তাহলে তার আগে এবারে একটা নিয়ম আছে কিন্তু, এই যে এটা নিয়ে যাব তার আগে এটা লিয়ার পরে আর কিন্তু আমরা দাঁত দেখাবো না, আর মুখ দেখাবো না, আমরা আর কোনো হাসবো না, আর কোনো কথা বলবো না। এই যে চললাম আমরা, বাস মাথায় ঢাকা লিয়ে, আর কেউ মাথায় লিছে কেউ হাতে লিছে, কিন্তু অনেক হাসাবার চেষ্টা করলে হইলো না। শেষে আমরা বাড়ি চলে আইলাম। নিয়ে আসে পরে এই মাটিটা কিন্তু অন্য জায়গায় রাখার নিয়ম নাই, এটা তুলসী থানায় রাখতে হয় একমাত্র। তাইলে আমার তুলসী মঞ্চরে আমি এগুলা রাখলাম। তো আমাদের তুলসী মঞ্চরে আমি একটা টবে রাখলাম, কারণ টবে হইলে মাটিটা থাকবে, কারণ অন্য জায়গায় হইলে মাটিটা জলে চলে যাবে ধোয়ায়। সেই জন্য আমরা এই তুলসী মঞ্চরে রাখলাম। একটা জিনিসও ফেলবার নাই, তাহলে সব কিছু এখানে দিয়ে দিলাম। হলো। এরপর আমাদের কিন্তু আরেকটা নিয়ম আছে যে পুকুরে আজ চান করতে হয়, তাই আমরা আজ চলে গেলাম পুকুর।